হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মাস্টার ক্লাস সিরিজের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। হোপফুলি আপনারা মাস্টার ক্লাস সিরিজটাকে সবাই পছন্দ করতেছেন, কারণ খুব ভালো রেসপন্স পাইতেছি আমি। আর আপনারা যদি ভিডিওটাকে লাইক করেন এবং শেয়ার করেন তাহলে আমি আরও এর চেয়ে বেশি খুশি হব। আজকের এপিসোডটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এপিসোড হবে। আজকের এই এপিসোডে আমি এই ডিজাইনার ড্রেসটাকে আপনাদেরকে কিভাবে স্টেপ বাই স্টেপ কাটিং থেকে শুরু করে স্টিচিং থেকে শুরু করে এটার কমপ্লিট একটা লুক কিভাবে দিতে হবে এটা দেখানোর আপনাদেরকে ট্রাই করব। তো হোপফুলি এখানে দুটো এপিসোড হবে, একটা হবে সালোয়ারটা নিয়ে আর একটা এপিসোড হবে কামিজটা নিয়ে। তো হোপফুলি আপনারা ভিডিওগুলো দেখবেন। আর দেখার জন্য অবশ্যই বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। আমরা এই ড্রেসটাকে কমপ্লিটলি এরকম ড্রেস দেওয়া আছে, বাট আমরা সালোয়ারটাকে ঠিক এভাবে বানাবো না। সালোয়ারটা বানাবো এটা এখানে সারারা স্টাইলের বানানো আছে, বাট আমরা বানাবো প্যান্ট কাটিং স্টাইলের সালোয়ারটা বানাবো, আর ড্রেসটাকে ঠিক এভাবে বানাবো। তাহলে আমরা কথা না বাড়িয়ে লেটস গেট ইনটু দ্য ভিডিও। অ্যাট ফার্স্ট এটা ওড়নাটা আমরা সরাই নিচ্ছি, এটার প্রয়োজন নাই, ওড়নাটা পরে স্টিচ করতে হবে আর কি। এরপর এটা আমাদেরকে সালোয়ারের জন্য দিছে এবং এটা দিয়েই জামার মধ্যে ইনার দিতে হবে, মানে ফলসের জন্য দিতে হবে। আর এদিকে ড্রেসটার মধ্যে এদিকে স্লিভসের কাপড়টা দিয়ে দিছে, আর এটা কমপ্লিটলি জর্জেট কাপড়টা। এবার আমরা যতগুলো স্টিচ আছে সবগুলো খুলে তারপরে এটাকে আয়রন করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ পার্ট বাই পার্ট আমাদেরকে কাটিং করতে হবে, পার্ট বাই পার্ট আয়রন করে নিতে হবে। প্রত্যেকটা অংশ কাটিং করার পর এবার আমরা এটাকে খুব সুন্দরভাবে বিছিয়ে আয়রন করে তারপর আপনাদের সামনে আসতেছি। সো গাইজ, কমপ্লিটলি আমরা ড্রেসটাকে ডাবল ভাঁজ দিয়ে আয়রন করে নিয়েছি। এবার আমাদের মেজারমেন্টটাও আপনারা তো দেখলেনই। এ পাশে আমরা বন্ধ অংশ রাখছি আর এই পাশে খোলা অংশটুকু রাখছি। এবার ড্রেসটা কতটুকু লম্বা বানাবো সেটার মেজারমেন্টটা করে নিতে হবে। আমি ড্রেসটা লম্বা বানাবো 45, একদম নিচ থেকে মেজারমেন্টটা নিয়ে 45 কতটুকুতে আসতেছে সেখানে মেজারমেন্ট করব। 45 আসতেছে এখানে এই দাগটাতে। তো এখন আমাকে দেখতে হবে নিচের পার্টটা আদৌ এত বড় আছে কিনা। নিচের পার্টটাও কমপ্লিটলি এত বড়ই আছে, আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা এড করে নিচ্ছি আমার স্টিচিংয়ের জন্য। এরপর এই দাগটা বরাবর আমি একটা লাইন টেনে নিব যাতে কাটিং করতে সুবিধা হয় আর কি। এরপর আমি মেজারমেন্টটা কিভাবে করব, আমার এখানে শোল্ডারের মাপটা 7.5 ইঞ্চি। তো আমি পেছনের গলাটা পেছন দিক থেকে 5 ইঞ্চি খোলা দিব, ওই জন্য 1 ইঞ্চি শোল্ডার থেকে কমাই দিব, তাহলে 6.5 ইঞ্চি আসবে। তাহলে এই 6.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। এরপর এদিকে যদি আমার শোল্ডারটা কমপ্লিটলি শেষ হয়, এই জায়গায় স্লিভসটা অ্যাটাচ হবে। স্লিভসটা অ্যাটাচ হলে এখানে আরও হাফ ইঞ্চি সেলাই যাবে স্লিভসের জন্য। তারপর আমি কাটটাকে কতটুকু দিতে চাচ্ছি 3 ইঞ্চির মতো। তারপর আমি গলাটাকে কতটুকু করতে চাচ্ছি, বাট আমি এখানে গলাটাকে 2.5 থেকে 2 সুতার বেশি করব না। তো 2.5 থেকে 2 সুতার বেশি গলাটা দিলাম, কারণ এতটুকু যদি আমি গলা কাটিং করি, যখন এটা জামাটা পরা হবে তখন এটা টান খেয়ে যখন গায়ের মধ্যে ফিটিংস হবে তখন এটা ঠিকঠাকভাবে বসবে। আর যদি এর চেয়ে বেশি কাটিং করি তখন দেখা যাবে গলাটা ঘাট থেকে পড়ে যাচ্ছে, এই ধরনের একটা সম্ভাবনা থাকতে পারে। এরপর বাকিটুকু এখানে কাঁধের মাপটা হবে। এরপর আমাদের শোল্ডারের মেজারমেন্টটা যাওয়ার পর আমরা এখন আর্ম হোলের মেজারমেন্টটা নিব। আর্ম হোলটা একদম উপর থেকে আমি 6 ইঞ্চি নিচ্ছি। এরপর এই স্কেল দিয়ে বরাবর সোজা দাগটা করে নিচ্ছি। সোজা দাগটা করে নেওয়ার পর এই আর্ম হোলের উপর থেকে একদম শোল্ডারের উপর থেকে নিচ পর্যন্ত স্কেলটাকে সোজা না বসিয়ে আমরা প্রায় হাফ ইঞ্চির মতো বাহিরের দিকে এই মেজারমেন্টটা নিব। এতে করে এদিকের ফিনিশিংটা খুব সুন্দর হবে, এদিকে রিঙ্কেলস পড়ার সম্ভাবনা থাকবে না। তারপরে রিঙ্কেলস না, এইদিকে কোনোভাবেই মানে জামাটা টাইট মনে হবে না, ফিটিংসটা খুব সুন্দর হবে আর কি। এরপর ড্রেসের মেজারমেন্টটা, বডির মাপটা 20 ইঞ্চি, যেটা 10 সিঙ্গেলে হয়। 10 দেওয়ার পর এরপর আমাদের কাজটা এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে আমরা এখন এখানে রাউন্ড শেপটা দিয়ে দিব। ওকে, এই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে রাউন্ড শেপটা খুব সুন্দর হয় আর কি। এরপর আমাদেরকে আর্ম হোলের মেজারমেন্টটা করতে হবে। আর্ম হোলটা 8.5 থেকে 2 সুতা বেশি। তো আমি জাস্ট এখানে স্টিচিংয়ের জন্য জায়গাটুকু বাদ রেখে এবার আর্ম হোলের মেজারমেন্টটা করে নিচ্ছি। 8.5 থেকে
2 সুতা বেশি, এখন 9.5 থেকে 2 সুতা বেশি আসতেছে, তার মানে হাফ ইঞ্চি যদি স্টিচিংয়ে চলে যায় তাহলে আমার পুরোপুরি কমপ্লিটলি সেমভাবেই থাকবে। এরপর আমাকে মেজারমেন্টটা করতে হবে আমি জামার পাশে কতটুকু বন্ধ দিব। জামার পাশের ভাড়াটা আমি দিব হচ্ছে 13 ইঞ্চির মতো, তার মানে আরও হাফ ইঞ্চি অ্যাড করতে হবে। আর এখানে হচ্ছে অর্ধেকের চেয়ে হাফ ইঞ্চির মধ্যে হচ্ছে আমরা দিব হচ্ছে পেটের মাপটা। এই যে আমরা একদম উপর থেকে মেজারমেন্ট করলে মানে হচ্ছে 13-14 ইঞ্চিতে আসবে হচ্ছে পেটের মাপটা, ব্রেস্টের নিচে আসবে আর কি মেজারমেন্টটা। বা আপনারা হচ্ছে একদম গা থেকে একদম উপর থেকে মেজারমেন্টটা করে নিয়ে কত ইঞ্চি নিচে আপনাদের এই পেটের মাপটা দিতে হয় বা কোমরের মাপটা দিতে হয় সেটা আপনারা ওইভাবেও মেজারমেন্ট করতে পারেন। এরপর এখানে হচ্ছে সোজা একটা কমপ্লিট দাগ, এখানে সোজা একটা কমপ্লিট দাগ, দুটো দাগ দেওয়ার পর কোমরের মেজারমেন্টটা এখন করে নিব। কোমরের মেজারমেন্টটা হচ্ছে 21 ইঞ্চি, 10.5 দুগুণে 21। আর পেটের মেজারমেন্টটা হচ্ছে আমাদের এখানে 18 ইঞ্চি, যেটা 9 দুগুণে 18। মানে হচ্ছে আমরা এখানে কমপ্লিট ড্রেসটাকে মেজারমেন্টগুলো নিছি হচ্ছে একদম লুজ ফিটিং সহ। গায়ের মাপ নিলে আপনারা কিন্তু ওটার সাথে আরও 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি অ্যাড করতে হতে পারে। আর যারা বেশি লুজ পড়ে তাদের ক্ষেত্রে 3 ইঞ্চিও অ্যাড করতে হয়। এরপর মেজারমেন্টগুলো নিয়ে নেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে প্রত্যেকটাকে আমরা হচ্ছে এই স্কেলটার সাহায্যে অ্যাটাচ করে নেব। ওকে, অ্যাটাচ করে নিলাম। এখন আমাদের উপরের অংশের কাজ শেষ, আমরা হচ্ছে এই পাশটুকু কাটিং করে নিচের অংশ এর পরের বার দেখাচ্ছি আমি। এবার আমরা হচ্ছে আমাদের জামার মধ্যে ঘেরটা কতটুকু দিব সেটা মেজারমেন্ট করে নিব। ঘেরটা হবে হচ্ছে জামার মধ্যে 26 ইঞ্চি, তো আমি হচ্ছে অর্ধেক মেজারমেন্ট করে নিলাম, যেটা হচ্ছে 13 ইঞ্চি, মানে 13কে ডাবল করলে 26 ইঞ্চি হবে। এরপর সোজা স্কেল দিয়ে কোমরের দাগটা থেকে একদম ঘের পর্যন্ত আমরা হচ্ছে সোজা দাগ টেনে নেব। অনেকে আছে এই দাগগুলো না টেনে কাটিংটা করে ফেলে, বাট ওই ক্ষেত্রে আপনি যদি প্রো লেভেলের না হন তাহলে কিন্তু ড্রেসের মধ্যে কাটিংটা সুন্দর আসবে না, পাশের সাইডটা স্টিচিংও সুন্দর হবে না। 1 ইঞ্চি রেখে পুরোটাতে কাটিং করে নিচ্ছি। ড্রেসটা আমাদের কমপ্লিটভাবে কাটিং শেষ, বাট ড্রেসের মধ্যে আমাদেরকে আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বাট আমরা হচ্ছে ফলসটা কাটিং করার পর হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টগুলো করব, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন হচ্ছে আমরা ড্রেসের স্লিভসটা কাটিং করব, বাট স্লিভসটা হচ্ছে দোনোটা অ্যাটাচ করে দেওয়া আছে। আমরা হচ্ছে স্লিভসটাকে 2 ভাগ করে নেব আগে, যেহেতু দুটো স্লিভস কাটিং করব। দেখুন এপাশের ডিজাইনটা কিন্তু 19-20 আছে, একটা ডিজাইন উপরের দিকে হচ্ছে, একটা ডিজাইন নিচের দিকে হচ্ছে কিন্তু, তো ওই জন্য আমরা হচ্ছে ডিজাইনটাকে ম্যাচ করে এটাকে ডাবল ভাঁজ করব। এই ভুলটা অনেকেই করে, তখন হচ্ছে গিয়ে ডিজাইনটা একটা নিচে নেমে যায়, একটা উপরে উঠে যায়। এই যে ডিজাইন দোনোটাকেই হচ্ছে কমপ্লিটলি ডাবল ভাগ করতে হবে, যাতে ডিজাইন দোনোটার স্লিভসের উপরে সুন্দরভাবে থাকে। এবার আমরা হচ্ছে স্লিভসটাকে খুব সুন্দরভাবে আগে আয়রন করে নিব স্লিভসটা কাটিংয়ের পূর্বে। এদিকে মানে হচ্ছে এদিকে একটা ওভারলক করা আছে, এই ওভারলক করাতে কাপড়টা হচ্ছে কুচকায় আছে, মানে টেনে থাকে কাপড়টা, ওই জন্য আমরা ওভারলকটা কাটিং করে নিচ্ছি। আয়রনটাকে লো হিটে দিয়ে তারপর আয়রনটা করে নিচ্ছি আমরা, কারণ জর্জেট কাপড় বেশি হিট দিলে কাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুটো স্লিভসকে একটার উপরে একটা আমরা বসাই নিচ্ছি আগে। ঠিক সেমভাবেই আপনারা আয়রন করে নেবেন, তাহলে কাটিংয়ের সময় কোনো রকম ঝামেলাও হবে না, কাটিংটাও একদম পারফেক্ট নিখুঁতভাবে হবে। ঠিক ভিউ কার্ডে যেমনটা দেখাইছে স্লিভসের এই যে এই কী কালার, এটা হচ্ছে খয়েরি কালার যে অংশটুকু আছে এটা হচ্ছে স্লিভসের নিচের দিকে দিছে ওনারা, আর ডার্ক ব্লু যে কালারটা আছে সেটা হচ্ছে একদম উপরের দিকে থাকবে। তো আমরাও ঠিক সেমভাবেই হচ্ছে কাটিংটা করব। এখন আমাদের স্লিভসটা লম্বা হচ্ছে 20.5 ইঞ্চি, দেখি এখানে কাপড়টা কতটুকু আছে, একটা হচ্ছে বড় আছে আর একটা ছোট আছে, তো কাপড়টাই আছে হচ্ছে 21 ইঞ্চি, তো আমাদের দরকার হচ্ছে 20.5 ইঞ্চি। 21 ইঞ্চি থেকে 200 একটু বেশি আছে, তো আমি যেহেতু কমপ্লিটলি হাফ ইঞ্চির মতো লুজ হচ্ছে, মানে হচ্ছে শর্ট হয়ে যাচ্ছে, তো আমি এইদিকে প্রায় হচ্ছে হাফ ইঞ্চির মতো রাখলাম। এই হাফ ইঞ্চিতে আমরা হচ্ছে একটা পাইপিং ক্রিয়েট করে দেবো, তাহলে হচ্ছে স্লিভসটা কমপ্লিটলি বরাবর একদম সেম সাইজের হয়ে যাবে। তো
স্লিভসটা লম্বা হচ্ছে 20.5 ইঞ্চি, আমি এই 20.5 ইঞ্চিতে একটা কাটিং করলাম, এই 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। এরপর আমাদেরকে এখান থেকে একদম উপরের মেজারমেন্ট থেকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম। এই দাগের মধ্যে আমরা হচ্ছে আর্মহোলের মেজারমেন্টটা করব। আর্মহোলটা হচ্ছে আমাদের 8.5 ইঞ্চি, 8.5 থেকে 2 সুতা একটু বেশিই দিই। ওকে, আর হচ্ছে স্লিভসের মুখের মেজারমেন্টটা হচ্ছে 5.5 ইঞ্চি, 5.5। এরপর স্লিভসের উপরের মেজারমেন্টটা হচ্ছে 6.5 থেকে 2 সুতা বেশি। কিন্তু আমি এগুলো সবগুলো ডাবল মেজারমেন্ট করতেছি, এগুলো কিন্তু সিঙ্গেলে আপনারা হচ্ছে ডাবল করে নিলে যা হয় তাই হবে। এরপর উপর থেকে আমি হচ্ছে এদিকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, আর এদিকে হচ্ছে 3টা দাগকে অ্যাটাচ করে স্কেলটা দিয়ে ফিনিশিং একটা লাইন দিয়ে দিব, যেটা আমাদের স্টিচিং লাইন হবে। এটার বাইরে আমরা কাটিংটা করব এখন। একদম উপর থেকে এবার আমরা যে বললাম স্লিভসের মুখের মধ্যে একটা পাইপিং দিব, এই যে উপর থেকে একটা স্লিভসের মধ্যে যে এক্সট্রা কাপড়টুকু ছিল এটা আমরা এখন কাটিং করে নেব। পার্টটা ফেলে দিই আগে, এটা একটু মানে হার্ড টাইপের আর কি, যাতে পাইপিংটা সুন্দর হয় ওই জন্য আমি পার্টটা ফেলে দিচ্ছি। এরপরে যে কাপড়টা আছে এটাকে জাস্ট ডাবল ভাঁজ দিয়ে কাটিং করে নেব, যাতে দুটো স্লিভসে হয়ে যায়। এটাকে ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর এটাকে মিডল অংশ থেকে দুটো ভাগ করে নিচ্ছি। এবার পাইপিংটা বসানোর সময় আমরা হচ্ছে কাপড়টাকে হয়তোবা ডাবল ভাঁজ করে লাগাবো, যাতে চিকন একটা পাইপিং ক্রিয়েট হবে। এই যে এভাবে যখন আমি লাগাবো চিকন একটা পাইপিং ক্রিয়েট হবে, বা হচ্ছে আমি এটাকে সিঙ্গেললি সেলাই করব, সেটা হচ্ছে স্টিচিং যখন করব তখন আপনাদেরকে দেখাবো। এটা স্লিভসের মধ্যে রেখে দিলাম। স্লিভসের হচ্ছে এদিকে হচ্ছে আর্মহোলের মেজারমেন্টটা করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আমরা হচ্ছে মিডল পয়েন্টে দাগটা দিয়ে নিচ্ছি। স্লিভসের মধ্যে যখন আমরা গোল পাটটা দিব সেটা কাটিং করার সময় যে সব সময় দিতে হবে তা কিন্তু না, আমরা স্টিচিং করার সময় দিতে পারবো, সেটা তখন দেখাবো। এটাকে আমরা হচ্ছে ভাঁজ করে রেখে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের কাছে এখানে হচ্ছে ফলসের জন্য কাপড় দেওয়া আছে, এটা দিয়ে আমাদেরকে ইনারটা দিতে হবে। ইনারটা দিব হচ্ছে আমি এখানে কাপড়টা বহরের দিকে কতটুকু আছে সেটা মেজারমেন্ট করে। কাপড়টা বহরের দিকে অনেক আছে, প্রায় 44 কি 45-এর মতো আছে, অনেক বেশি। এটাকে আমি এখন বহরের দিকে জামার ঘের অনুযায়ী হচ্ছে ভাঁজ দিয়ে নিব, ভাঁজ দিয়ে আয়রন করে এরপর হচ্ছে কাটিংটা করব। জামার ঘেরটা ছিল হচ্ছে 26 ইঞ্চি, তো সেটাকে আমরা হচ্ছে এই হচ্ছে 26 ইঞ্চি জামার ঘের ছিল, এটা থেকে আমরা প্রায় হচ্ছে 3 থেকে 3.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এটাকে ডাবল ভাঁজ দিব, কারণ ভাঁজ দিতে দিতে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি কমে যায়। ডাবল ভাঁজ দিয়ে নিয়ে আয়রন দিয়ে তারপর হচ্ছে দেখাচ্ছি। ফলসের জন্য যে কাপড়টা ছিল আসলে কমপ্লিটলি ফুল কাপড়টার মধ্যে ভাঁজ দেওয়াটা খুব একটা ইজি হচ্ছিল না, ওই জন্য আমি হচ্ছে যতটুকু ফলসের মধ্যে লাগবে, জামার ফলসে লাগবে ততটুকু আমি কাটিং করে নিয়েছি, আর হচ্ছে সালোয়ারের জন্য কাপড়টাকে আলাদা করে রেখেছি। এরপর হচ্ছে আলতো আছে, এটাকে আমি জাস্ট হচ্ছে আয়রন করে নিচ্ছি এখন। এবার আমরা হচ্ছে জামার একটা পার্ট নিয়ে এটাকে এবার কাটিং করতে পারবো। ধরুন আমি এই পার্টটাই নিচ্ছি, এই পার্টটাকে একদম আমি হচ্ছে উপর থেকে বসাবো। আমি দেখব হচ্ছে এখানে ফলসটা কতটুকু লম্বা আছে। এই যে ফলসটা আমি নিছি এই ফলসটা লম্বা আছে হচ্ছে 44-এর মতো, বাট আমার জামাটা তো লম্বা 45-এর মতো। এখন দেখবো আমি উপর থেকে বসাই, যদি ড্রেসটা লম্বার মধ্যে যদি দেখা যায় ফলসটা জামা থেকে বেশি বড় হয়ে যাচ্ছে তখন ফলসটাকে একটু ছোট করে দিতে হবে, আর যদি ফলসটা সমান সমানই থাকে তখন আর ছোট করার দরকার নেই। আস্তে 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 টিপ টিপ করে বসাইতে হবে, যাতে কোনো দিকে পরবর্তীতে সমস্যা দেখা না দেয়। আসলে ফলসটা হচ্ছে জামা থেকে 2 ইঞ্চি শর্টই আছে, একটু টান দিলে একটু বেড়ে যায়, তো ওই জন্য দেখাচ্ছিল একটু বেশি বড় আছে। এবার জামাটাকে কমপ্লিটলি এটার উপর বসিয়ে আমরা হচ্ছে জামার চারদিক দিয়ে হচ্ছে কাটিংটা করে নিচ্ছি। ঠিক করে নিলাম। এরপরে আমাদের হচ্ছে এখানে জামার মধ্যে হচ্ছে আমরা ঘাড়ের মধ্যে কতটুকু গলাটাকে দিব, 2.5 থেকে 2 সুতা বেশি যে মেজারমেন্টটা নিয়েছিলাম সেটার মধ্যে একটা দাগ দিয়ে রাখতেছি।
সেটা আমরা উপরের পার্টে না দিয়ে শুধু জাস্ট এই পার্টটাতে দিয়ে রাখলেই হবে, কারণ এটা তো একদম এটা দেখেই আমরা সব কিছু লাগাবো। তো এই দাগের মধ্যে দাগটা দিয়ে রাখলাম যাতে সেলাই করার সময় সুবিধা হয়। এবার আমাদের নেক্সট আরেকটু কাজ আছে হচ্ছে এই পার্টটাতে। এই পার্টটাতে নেক্সট কাজ হচ্ছে এই পার্টের মধ্যে আমাদেরকে গোল পাত দিতে হবে। এটাকে গোল পাত দিতে হবে। আমরা হচ্ছে এতটুকু ঘাড়ের জন্য রাখছিলাম, মানে হচ্ছে গলাটা কতটুকু খোলা হবে সেই জন্য। এরপরে হচ্ছে এদিকে হচ্ছে আমি প্রায় 1/4 ইঞ্চের মতো নিচের দিকে এটাকে স্কেল দিয়ে দাগ টানলাম। এরপরে হচ্ছে এদিকে প্রায় হচ্ছে আমি 1/2 ইঞ্চির মতো ভেতরের দিকে এক্সট্রা দাগ টানলাম। এরপর আমার কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে, ফ্রেঞ্চ কার্ভটা বসিয়ে আমি হচ্ছে এদিকে একটা গোল পাত দিব যাতে সামনের ফিটিংসটা অনেক সুন্দর আসে। কমপ্লিটলি একদম হয়ে গেল। তার মানে আমি হচ্ছে ড্রেসটাকে স্টেপ বাই স্টেপ কাটিং থেকে শুরু করে এবং কিভাবে এভরিথিং হচ্ছে ভাঁজ দিতে হবে, কিভাবে সব কিছু করতে হবে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। আমরা কিন্তু স্লিভসের মধ্যে কোনো রকম ফলস দিচ্ছি না, স্লিভসটা হচ্ছে ফলস ছাড়াই বানাবো, আর জামার মধ্যে ফলস দিচ্ছি। জামাটা কমপ্লিটলি কাটিং শেষ। এখন হচ্ছে আমরা হচ্ছে স্টিচিংয়ে যাব, কারণ হচ্ছে আমি এটা যেহেতু মাস্টার ক্লাস কমপ্লিট এবং কিভাবে ড্রেসটাকে কমপ্লিট লুক দেওয়া যায় সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমরা স্টিচিং করতে মেশিনে চলে যাই। এখন মেশিনে যাওয়ার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, বক্রম নিতে হবে। বক্রমটাকে আমরা হচ্ছে গলার জন্য কাটিং করে নেব। এখানে আমার প্রায় হচ্ছে 7.5 ইঞ্চি বক্রমকে আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। এরপরে আমি হচ্ছে গলাটাকে কতটুকু ওপেন দিতে চাচ্ছি সেটার মেজারমেন্ট 2.5 থেকে 2 সুতা একটু বেশি নিলাম। এরপর গলাটা কতটুকু ডিপ হবে সেটা আপনি যতটুকু ডিপ পরেন সেই উপরেই দিবেন, এর চেয়ে বড়ও না এর চেয়ে কম না। আমি হচ্ছে 7 ইঞ্চি নিচ্ছি। এরপর 1/2 ইঞ্চি সেলাই যাবে, 6.5 থাকবে। এরপর এদিকে হচ্ছে আমি একটা প্রাণ গলা করে দিচ্ছি এটাতে। এবার এই দিক থেকে একদম পুরোটার মধ্যে হচ্ছে রাউন্ড শেপটা দিয়ে নিব। এটা হচ্ছে আমার প্রাণ গলা। গলাটা বেশি বড় হবে না আবার বেশি ছোটও হবে না। আপনার যদি মনে হয় যে একটু চিপা হচ্ছে বা অন্য কিছু, আপনারা পরবর্তীতে চাইলেও কিন্তু এটাকে শেপিংটা করে নিতে পারেন। সামনের গলাটা কাটিং করা শেষ। এবার হচ্ছে আমরা পিছনের গলাটা কাটিং করব। 2.5 থেকে 2 সুতা বেশি। এরপর গলাটাকে কতটুকু ডিপ দিব সেটা মেজারমেন্ট করব। 5.5 ইঞ্চি দিব। এটা কমপ্লিট হওয়ার পর 5 ইঞ্চি থাকবে। এটা হচ্ছে পিছনের গলাটা। এবার যতটুকু মোটা বক্রম দরকার ততটুকু রেখে বাকিটুকু কাটিং করে নেব। আমি 1.5 ইঞ্চির মতো রাখতেছি, পুরো 1 ইঞ্চিও রাখতেছি না, কারণ অত বেশি চওড়া বক্রম বেশি ভালো লাগে না। বক্রম দোনোটা কাটিং করা শেষ। এবার আমরা হচ্ছে স্টিচিংয়ের জন্য মেশিনে যাব।